বাংলাদেশে আমি শুধু নাটক আর নাটক দেখি। কিছুদিন পরে নতুন নতুন নাটক এসে আমাদেরকে বিনোদিত করে। বিষয়টা হচ্ছে সর্বমিত্র চাকমাকে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর একজন সদস্য, বুদ্ধিস্ট এবং অ্যাক্টিভিস্ট। ওনার বিষয়টা বলার আগে আমি একটা কথা বলি আপনাদেরকে। 1968 থেকে 69 সাল এই সময়টার মধ্যে, ওই সময় বাংলাদেশের গভর্নমেন্টের সম্ভবত আইয়ুব খান ছিল। তো আইয়ুব খানের বিষয়ে একটা বিষয় প্রচলন ছিল যে তিনি খুব ভালো উন্নয়ন করতেন, কিন্তু তিনি গণতন্ত্র দিতেন না। অর্থাৎ এই দেশের মানুষের কাছে গণতন্ত্র জিনিসটা আসলে কি? গণতন্ত্র হচ্ছে আমি যেভাবে খুশি ওইভাবে চলবো, এটার এক ধরনের স্বাধীনতা। বাংলাদেশে মার্শাল ল জারি হয় না, আর্মি শাসনটা এই দেশে মানুষ পছন্দ করে না, কারণ আর্মির আইন অনেক কড়া। আমার মনে আছে, আমি যখন শেরাপাড়া থেকে গুলশান 2-তে অফিস করতে আসতাম, তখন এই যে কচু ক্ষেতের এই রাস্তাটা ব্যবহার করতো। তো এখানে যে বাসগুলো চলতো না, এই বাসগুলা নির্দিষ্ট পরিমাণ যাত্রী নিত। অর্থাৎ সিট যতগুলো সিট ততগুলো যাত্রী নিত। 2-1 বেশি যদি নিত, তাদের ওই নিচে বসায় দিত, যাতে করে আর্মি ওই সাইড থেকে না দেখতে পায়। তো এইখানে আবার এই ঢাকা শহরে এই যে মানে সিটিং বাসের যে সিস্টেমটা, যেখানে আবার প্রচলন ছিল, কারণ ওরা খুব ভয় পাইতো। এখানে আইন ছিল তো, শক্ত আইন। নর্মাল ইয়াতে তো হচ্ছে সিটিং বাস একাধিক অনেক যাত্রী নিয়ে ওঠে, কিন্তু ওখানে ওটার ব্যবস্থা ছিল না। তো এই হচ্ছে আইন মানার ক্ষেত্রে মানুষ যখন যেখানে শক্ত দেখবে বাঙালি, সেই জায়গাতে আইন মানতে বাধ্য, কিন্তু এটা ওরা মানতে আগ্রহী না। এবার সর্বনিত্র চাকমার বিষয়টা আসে। সর্বনিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ানে বহিরাগতরা যেখানে আসি করে আর কি, জিম টিম করে, তো তাদের এক ধরনের শাস্তি দিছে। মাঠে খেলা হচ্ছে, সেখানে মাঠে বাচ্চাদের শাস্তি দিছে। অনেকেই এটাতে খুব বিরক্ত হয়েছে। আসলে তো এটা ঢাকা ইউনিভার্সিটির প্রপার্টি। এখানকার মানুষ যারা 40,000 স্টুডেন্ট পাবে, তারাই জিনিসটা ব্যবহার করবে, তাদের অধিকার না? কিন্তু না, এখানে বাইরের লোকরা আসি করবে। এটা কেন বললো? এটা এখন খারাপ হয়ে গেছে। তারপর কি, ছেলেটা পদত্যাগ করলো, বাস হয়ে গেল তো সমস্যার সমাধান, তাই না? এখন যেটা হলো, সে তো পদত্যাগ করে ফেলছে, এখন সব শান্ত, বাহ, আর কোনো সমস্যা নেই। তো কি এখানে কি প্রতিষ্ঠিত হলো? ছেলেটা কি প্রতিষ্ঠা করতে গিয়ে এটা করলো? হ্যাঁ, হয়তো শক্তি প্রয়োগ করতেছে। আমাদের আসলে শক্তি প্রয়োগই হচ্ছে কি, এমন কিছু জায়গাতে একটা মহিলা মনে করেন রাস্তা থেকে ছিনতাই করে চলে দিল, একজনের মানিব্যাগ পকেট থেকে মেরে দিল। তারপরে কি হচ্ছে কি, সে যখন যাইতেছে, মানুষ যখন ধরো আমার মানিব্যাগ চোর করেছে, হাইজাকার বলে চিল্লাইলো, চারিদিকে ধরলো, দুইটা উত্তম মধ্যম দিল। এরপরে আশেপাশে মানুষ এসে ছড়ায় করল, মানে জিনিসটাকে এখানে একটা হাঙ্গামা তৈরি করলো। হ্যাঁ, আপনি একটা মহিলা মানুষকে মারছেন, আপনি মায়ের জাতিকে মারছেন, হ্যাঁ আপনি কোনো মানুষ? এইদিকে টিভি মিডিয়া এটা সেটা ফুটপাট করে চলে আসলো, বলে রাস্তার মধ্যে, প্রকাশ্য রাস্তার মধ্যে নারী হেনস্থা করে ফেলছে। একদম নারীরাতে কাপড় চাপড় উঠাইয়া কপালে বড্ডা টিপ কপালে লাগাইয়া জাস্ট রাস্তায় মাঠে নেমে গেল। কিন্তু ভাই, ওই লোকটারে যে ওই মহিলাটারে যে দৌড়লো, তো ছিনতাইকারী হিসেবে ধরছে রে ভাই। ছিনতাইকারী ধরি উত্তম মধ্যম দিতে গেছে, এই জন্য তো সে মারটা খাইলো। এই দেশের মানুষের এই বিচারটা নাই, আর এই বিচার না থাকার কারণে এরা কোনো দিনও বিচার পায় না ভাই। একটা মানুষ মরে গেল, তার বিচার পাইব না। রাজার বেটা মূল্য বিচার পাইব না, প্রজার বেটা মূল্য বিচার পাইব না। বিচার পাইব না মানে পাইব না, বিচারের কোনো ব্যবস্থা নাই, কারণ এখানে ইনসাফ নাই। হাদি ভাই আমাদের শিখাই গেছে ইনসাফ জিনিসটা কি। আবার সে হাদি ভাইয়ের কথা আসে, হাদি ভাই বলছেন যে আমি আমার শত্রুর সাথে ইনসাফ চাই। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে ভাই।
দেশে যতদিন আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারবেন তত আপনার বিচারটাও আপনি পাবেন না। বিল্ডিংয়ের উপর থেকে রড পড়ে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা মারা গেল। গত পরশুদিন গুলশানে এক জায়গায় দাঁড়াইছে, গুলশানে একে সম্ভবত উপর থেকে রড পড়ে লোকটা মারা গেল। বিচার কার কাছে পাবেন? কী অপরাধ? এই দেশে যেখানে সেখানে মানুষ মরে যেতে পারে, যেখানে সেখানে যে কোনো মানুষকে হত্যা করে ফেলতে পারে, শেষ করতে পারে, কিন্তু বিচারটা পাবেন। আরে ভাই, আপনি আমলা, আপনি পুলিশের লোক, আপনি রাজনীতিবিদ, আপনি ওই সারিতে আছেন, আপনি বিচারটা পাইবেন না। তো বিচার পেতে গেলে আইন প্রয়োগ করতে হয়। আইন প্রয়োগ করলে সেখানে ন্যায্যতা তৈরি হয়, সেখানে সবার সমস্যাগুলোর সমাধান থাকে। আপনার কোন অধিকার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 স্টুডেন্টের জন্য তৈরি করা জিমনেশিয়াম বাইরের লোক কেন আসবে? এদেরই তো হয় না। কয়টা জিমনেশিয়াম আছে মাঠে? বাচ্চারা আসবে কিছুদিন আগে আগে বাচ্চাদের জন্য আমাদের দেশের সবচেয়ে দুঃখজনক বিষয় যে আমাদের প্রত্যেকটা মহল্লার মধ্যে মাঠ থাকা উচিত। ঢাকা শহরে মহল্লাগুলো বানায় আর মুরগির খোয়াড় বানায়। একটা মানুষ বাসা ভাড়া নিয়ে 2 রুমে থাকে, এক রুম কোনো রকম থাকে, আরেক রুম কোনো রকম কিচেন টিচেন নিয়ে কোনো রকম জগাখিচুড়ি করে থাকে এই দেশের মানুষ। একটা ফ্ল্যাট 15-20-25 হাজার টাকা ভাড়া দিতে হয়। গরিব মানুষগুলো ভাড়া যা দেয় নিজের ইনকামের অর্ধেক চলে যায় ভাড়াতে, আর ইনকামের বাকি অর্ধেক খাই দিয়ে শেষ। এই হলো অবস্থা। যে বাচ্চাগুলোকে পড়াবে, মাঠ থাকবে, খেলার মাঠ থাকবে, একটা পার্ক থাকবে, এগুলো যে কি নিট, কি দরকার, বুঝেন? আফসোস। সো এভাবেই চলতেছে। সর্বমিত চাকমা সে এটা প্রতিবাদ করতে গিয়ে সে এটার জন্য আবার দুঃখ প্রকাশ করছে, আবার মাপ চাওয়ার পরে সে আবার নিজের চাক থেকে পদত্যাগ করছে। আমার কাছে মনে হচ্ছে সর্বমিত চাকমা ইচ্ছা মতন, মানে যারা আইন প্রয়োগ করে ওদের ইচ্ছা মতন পিটায় যদি পদত্যাগ করতো তাহলে মনে আরো সুন্দর হইতো। এই দেশে সততা ন্যায়ের কোনো বিচার নাই, সততা ন্যায়ের চর্চা নাই। এই জন্য আপনার কপালে সৎ ব্যক্তি জুটবে না। এই নির্বাচন আসছে না, আপনার পছন্দের ব্যক্তিটা পাবেন না ভাই। 300, 500, 1,000 টাকা আপনার ঘরে দিয়ে যাচ্ছে। কি মনে করেন আপনার কাছে 500 টাকা দিয়া সে আপনার পকেটের আপনার হক 5,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা বের করেন, আপনি 5,000 টাকায় খুশি? আপনি নিয়ে নিছেন ইতিমধ্যে পকেটে। তা আপনি ইনসাফ আশা করেন কার কাছ থেকে? কে আইন প্রয়োগকারী? কে আইন তৈরি করবে আপনার জন্য? হ্যাঁ?